হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ছোটা ভীম থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেক। আর আমি প্রথমেই গ্রাম কোট করে কেকটা রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য ফ্রিজে। তারপরে আমি ফাইনালাইজিংটা করছি। এটা আমি পিঙ্ক আর ব্লু এই দুটো কালার কম্বিনেশনে করব। আমি এখানে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমগুলো দিচ্ছি, কেননা আমি দুটো কালার যেহেতু বানাবো, ডাইরেক্ট ক্রিমের সঙ্গে কালার মিক্সড করে নিয়েছি। এবার একটা স্ক্র্যাপার দিয়ে আস্তে আস্তে টেনে দিচ্ছি। দেখুন কেমন সুন্দরভাবে দুটো কালারের শেড এখানে তৈরি হয়ে গেল। সবসময় চেষ্টা করবেন এই ধরনের স্ক্র্যাপার ব্যবহার করতে। আর যদি না থাকে কোনো তাস, এটিএম কার্ড বা মোটা কোনো কার্ডবোর্ড যেগুলো দিয়ে আপনার সহজ মনে হবে সেইটাই ব্যবহার করবেন। উপরটা একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিলাম, সাইডটাও ভালো করে সমান করে নিচ্ছি। এই কাজগুলো যখনই করবেন একটু টাইম নিয়ে ধৈর্য ধরে করতে হবে আর কি, তবেই পারফেক্ট হবে কেকটা, দেখতে ভালো লাগবে। ফিনিশিংটা যত সুন্দর হবে কাস্টমার ততই খুশি হবেন। কিন্তু এগড়ো বেগড়ো থাকলো কি সব জায়গায় ফিনিশিং সুন্দর হলো না, সেটা সবারই চোখে পড়ে। কেননা কেক এমন একটা প্রয়োজনে লাগে যেখানে সবার চোখটাই কেকের উপরেই থাকে। সুতরাং আপনার কাজটা যত সুন্দর হবে ততটাই কাস্টমার আপনার প্রতি আকর্ষিত হবে। আচ্ছা, আমি ফাইনালাইজিংটা করে নিয়েছি। আর এখানে গ্লেজ জেল নিয়েছি, মানে পাইপিং জেল, তার সঙ্গে মানে হোয়াইট কালার মিক্সড করেছি। জেলটা তো একদম ট্রান্সপারেন্ট, তার সঙ্গে কালার মিক্সড করতে হয়, তবেই সেটা যে কালার আপনি দেবেন সেই কালারের হবে। আমি হোয়াইট কালার দিয়ে সাইডে একটু ড্রিপ দিয়ে নিচ্ছি। আর যেখানে যেখানে মনে হচ্ছে একটু ড্রিপ বেশি করে দিই সেখানে দিয়ে নিয়েছি। এখানে ব্লু কালার ক্রিম আর 1M নজেল দিয়ে আমি ফুলগুলো করছি। কাস্টমারের দুটোই ডিমান্ড ছিল, যেন পুরোটাই ফুলে ভরিয়ে দিই, অথচ একটা থিম কেকের উপরে যেন হয়, যেন একটা ছোটা ভীম থাকে। আমি তো প্রথমে ভাবছিলাম কি করব, পরে ভাবলাম ঠিক আছে পুরোটাই ফুল দিয়ে দিচ্ছি সাইডে। আর মাঝখানটা একটা ছোটা ভীমের ছবি আমি বসিয়ে দেব, কেন ছোট্ট বাচ্চার জন্মদিন। আর মানে একটা গ্রুপ, মানে যখনই এরা বার্থডে পালন করে সবাই মিলে কে ফুলটা খাবে ওইটা নিয়ে বেশি সমস্যায় পড়ে। যে আমার কাছে কেকটা অর্ডার করেছে, মানে সেই কাস্টমারের কথা এটাই, যে ফুল নিয়ে সবাই ঝগড়া করে কে খাবে, তাই তুমি ফুলে ভর্তি করে দেবে, প্লাস একটু কিছু থিমের উপরে রাখবে। তো আমি ভাবলাম এইটাই বেস্ট আইডিয়া। একটা ফটো দিয়ে দিলাম, সাইডটা একটু ফুলও দিয়ে দিলাম। আর পিঙ্ক কালারের একটু ফুল আমি চারিদিকে করে দিয়েছি। নিচে বর্ডারটাও পিঙ্ক কালার দিয়ে করছি। এটা ছোট স্টার নজেল দিয়ে আমি করছি। একটু ধীরে ধীরেই দেখাচ্ছি, কারণ আমি সবসময় একটু হড়বড়িয়ে দেখিয়ে দিই, মনে হয় যেন অনেকটা বড় হয়ে যাচ্ছে। আবার অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি এত তাড়াতাড়ি কেন করি। আসলে প্রত্যেকটা জিনিস যদি এত ধীরে ধীরে দেখাতে যাই টাইমটা অনেক বেশি হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে, সেটা আমার যেন একটু অন্যরকম লাগে। বর্ডারটা করে নিলাম, এখানে নামটা লিখছি চকলেট গানাশ দিয়ে, কেননা এখানে লেখা ছাড়া আর জায়গা নেই, আর এখানে লিখলে সুন্দর লাগবে, সেই জন্য এইভাবে করছি। আমি সবসময় লেখাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কোন জায়গাটায় লিখছি। এটাও অনেকে নিশ্চয়ই কেউ না কেউ তো এই আইডিয়াটা নেবেই। এই যে লেখাটা হয়ে গেল। এবারে আমি একটু সুগার বল দিয়ে দিচ্ছি। এটা সিলভার কালারের সুগার বল, বড় ছোট বিভিন্ন মাপের ফুলের উপর ছড়িয়ে দিলাম, কিছুটা মিডিলেও দিয়ে দিলাম। এগুলো সবই খাওয়া যাবে, কাস্টমারকে সেটা বলে দিতে হবে। ব্যাস, আর কিছুই করব না, আমি সুগার বলগুলো দিয়ে নিলাম। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চাদের থিম কেক আছে, সেইগুলো দেখতে পারেন। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।